এই যে সরকার আসা তার আগে দেশ কী ছিল, কোথায় ছিল? আমরা ত্যাগ স্বীকার করতে করতে আমরা নির্যাতিত হতে হতে এখানে এসেছি। আমাদের সাধারণ মানুষ যেরকম কষ্ট সহ্য করেছে, ত্যাগ স্বীকার করেছে, দলের এবং দেশের অনেক মানুষ গুম খুনের শিকার হয়েছে এই সংগ্রাম করতে গিয়ে, এই ত্যাগ স্বীকার করতে গিয়ে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশের হাল ধরেছেন। তার আগেও তিনি ছিলেন নির্যাতিত এবং তিনি সেই অবস্থান থেকে, নির্বাসিত জীবন থেকে দেশকে, দলকে, রাজনৈতিক দলগুলোকে একত্রিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। ডে ওয়ান থেকে উনি যখন কাজটা শুরু করলেন, উনি কিন্তু বসে নেই। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তিনি বসে নেই। আপনি 12 তারিখে নির্বাচন হয়েছে, 17 তারিখে আমরা শপথ গ্রহণ করেছি। যেদিন তিনি অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করেন, তারপর থেকে আজকে পর্যন্ত একটা দিন সকাল 9টা থেকে শুরু করে রাত্রে 9টা 10টা, এটা তো আমরা দৃশ্যমান দেখছি। হ্যাঁ, এটা একেবারেই দৃশ্যমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় যাচ্ছেন, কি করছেন, এবং কোন মিটিংটা অ্যাটেন্ড করছেন, দেশের সবকিছু ঠিক করার। সাংগঠনিক তৎপরতা ওই বৃদ্ধি জায়গা থেকে করছেন। এই 2 মাসে নতুন যে সরকার আপনারা গঠন করলেন, কেমন সরকারটা নিয়ে আপনারা পথ চলছেন? আমি সেটাই বলছি। প্রথম দিন থেকে যেভাবে কাজ শুরু করছেন, একই স্টাইলে, একই প্রক্রিয়া তিনি ধারাবাহিকভাবে সবার সামনে দৃশ্যমান। সবাই টেলিভিশনে দেখছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় সবাই দেখছে, সোশ্যাল মিডিয়াতে দেখছে, পত্র পত্রিকায় নিউজ হচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, বলছেন, কথা বলছেন, ওনারা তুলে ধরছেন। এবং ওনার এই কর্মকাণ্ডের কারণে টাইম ম্যাগাজিন, নিউ ইয়র্ক ভিত্তিক, ওয়ার্ল্ডের 100 জন নেতা হিসাবে যারা সেখানে তাদের নামগুলো এসেছে, তার মধ্যে তারেক রহমানের নাম অন্যতম এবং তার নেতৃত্বের গুণাবলী সেখানে প্রকাশ পেয়েছে এবং তারা তাই তুলে ধরেছেন। কতদিন? মাত্র 2 মাসের আগেই ওনারা এই নিউজটা প্রকাশ করেছেন। তাহলে তার মধ্যে যে একটা নেতৃত্ব সুলভ, একদিকে আচরণ, আরেকদিকে তীক্ষ্ণ দৃষ্টি, দূরদর্শী চিন্তা, পিতার মতো। একটা এসির কত টেম্পারেচারে থাকবে, এটা থেকে কি বেনিফিট? বেনিফিট তো অবশ্যই আছে, আমরা পাচ্ছি তো। সাশ্রয়, বিদ্যুৎকে কীভাবে সাশ্রয় করা যায়, তার এই তীক্ষ্ণ দৃষ্টি থেকে, দূরদর্শী চিন্তা থেকে এই সিদ্ধান্ত আমরা জাতির সামনে ওনার মাধ্যমে উনি উপস্থাপন করেছেন, আমরা বেনিফিট পাচ্ছি। ফ্যামিলি কার্ড দিবেন, যদিও নির্বাচনের প্রতিশ্রুতি। এই ফ্যামিলি কার্ডের সুবিধা কী? ফ্যামিলি কার্ডটা কিন্তু দেশের এই যে ভর্তুকি দিচ্ছে, এটা কিন্তু একটা ইনভেস্ট। উনি নিজেই বলছেন এটা ইনভেস্ট, এটা রিটার্ন আছে। রিটার্নটা কি সেটাও তিনি একটা পরিবারের জন্য, একটা সমাজের জন্য, একটা দেশের জন্য সেটা তুলে ধরেছেন জাতির সামনে। এই যে কৃষি কার্ড, একটা কৃষক পরিবার, একটা হেলথ কার্ড, একটা ফ্যামিলি কার্ড, মানে একটা সমাজে যে অস্থিরতা, যে অভাব অনটন, সেটা তো দূর হবেই এবং সেটার মাধ্যমে কীভাবে রিটার্ন আসবে সে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন।